মঞ্চে আমন্ত্রণ জানাবো এক সময়ের কৃতি ছাত্র এবং শিক্ষক ডক্টর স্বতন্ত্র বোসকে। কি জ্বালাতন বলো তো? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বুঝুন কাকু বল। সম্মাননীয় ডিন স্যারকে অনুরোধ করব উত্তরীয় পুষ্পস্তবক এবং মানপত্র দিয়ে তাকে সম্মান জানানোর জন্য। এবার ডক্টর স্বতন্ত্র বোসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের ডিনকে এবং আপনারা যারা উপস্থিত আছেন সমস্ত দর্শকবৃন্দকে আমার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার আসলে বিশেষ কিছু বলার নেই। আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে শিক্ষায় আমি এগিয়েছি, সেটা নিয়েই আমার চর্চা। বিজ্ঞান চর্চা আমার এক সময় ছিল নেশা এবং পরবর্তীকালে হয়েছে পেশা। এই চর্চাতেই আমি এগিয়েছি। আমার প্রচেষ্টা একটাই, যে কাজটা আমরা করছি সেই কাজটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে সেই পথ প্রশস্ত করা। আমি যে কাজটা করেছি, যে লেখাটা আজকে বিদেশে একটি জার্নালে বেরিয়েছে, সেটা আমার একার পক্ষে করা সম্ভব ছিল না, সেটা সম্ভব নয়। কোনো কাজই মানুষের একা করা সম্ভব নয়। এই প্রচেষ্টা সমবেত প্রচেষ্টা। এই ইনস্টিটিউশন আমাকে এই কাজ করার পরিকাঠামো দিয়েছে। আমার যারা কলিগ, আমার যারা ছাত্র, তারা প্রত্যেকে আমাকে সাহায্য করেছে, উৎসাহ দিয়েছে যাতে আমি আমার কাজটা শেষ করতে পারি। তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা যে আমার লেখা বেরিয়েছে বলে এত উৎসাহিত, তারা আনন্দ করছেন, তারা আমায় শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এটা তাদের মহানুভবতা। আমি আমার কাজ, আমার যে সম্মান আমি পেয়েছি, সেই সম্মান তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজকে অডিয়েন্সের মধ্যে আমার বন্ধু বান্ধব আছেন যারা অনেকেই বিদেশে থাকেন। তারা তাদের বহুমূল্য সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য। আমাকে যে সম্মাননা জানানো হলো সেটা দেখার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তাদের এই সময় বহু মূল্যবান, তার কারণ তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত। তারা এসেছেন আমার জন্য। এর থেকে বড় পাওয়া আমার আর কি থাকতে পারে? আমার ইনস্টিটিউটের কলিগরা আছেন, তাদের পরিবার এসছেন, আমার পরিবার আছে এখানে, আমার ছাত্র ছাত্রীরা আছে। এদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আজকে উপস্থিত থাকার জন্য। আমি আমার এই সম্মাননা আপনাদের মধ্যে ভাগ করে নিতে চাই। আপনাদের সঙ্গে যদি এটা আমি ভাগ না করতে পারি, তাহলে সেটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ রয়ে যায়। তাই আপনাদের আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। আমি জানি না এই সম্মান পাওয়ার আমি যোগ্য কিনা। আপনারা যখন এই সম্মান আমায় দিয়েছেন, আমি ধরে নিচ্ছি এর যোগ্যতা হয়তো আমি অর্জন করতে পেরেছি, কিন্তু সবটাই আপনাদের সকলের সাহায্যে। কিন্তু আমি কথা দিচ্ছি, এই সম্মান আমার কাছে আলোক স্তম্ভ হয়ে থাকবে, যা আমাকে সঠিক দিক নির্ণয় করতে সাহায্য করবে। আশীর্বাদ করুন যেন আমি সব সময় মাথা উঁচু করে সঠিক পথে চলতে পারি। আপনাদের সকলকে আরো একবার আমার প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই। না, স্বতন্ত্র বোসের এখনো ছুটি নেই। আমরা প্রথমেই পর্বটা শেষ করে তারপরে অন্য পর্বে যাব, অর্থাৎ যেখানে আমাদের দেশ বিদেশের ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করব। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সব কিছুর সঙ্গে আপনারাও থাকবেন, শেষ পর্যন্ত শুনবেন, এই অনুষ্ঠান দেখবেন, এই প্রার্থনা করি।
এখন মঞ্চে আমন্ত্রণ জানাবো ডক্টর স্বতন্ত্র বোসের সহধর্মিণী শ্রীমতী কমলিনী বসুকে। আচ্ছা, আমি কেন বল, আমি কেন? আরে উনি খুব লজ্জা পান, ওনাকে আবার কেন মঞ্চে ডাকা? উনি ডক্টর স্বতন্ত্র বোস বলছেন তার স্ত্রী লাজুক, মঞ্চে আসতে বারণ করছেন, কিন্তু আমরা যে তাকে মঞ্চে সবাই দেখতে চাই, কারণ আমরা মনে করি এমন একজন মহিয়সী নারী না থাকলে ডক্টর স্বতন্ত্র বোস আজকে এই জায়গায় পৌঁছতে পারতেন না, তাই তাকেও আমরা সঙ্গে চাই। স্বতন্ত্র বোসকে সম্মাননা জ্ঞাপনের দুটো কারণ বা তাকে নিয়ে উদযাপনের দুটো কারণ উল্লেখ করেছিলাম। তার একটা তো আপনারা জানলেন, লেখা, আর একটা যেটা বলতে চাই যে উনি অতি সম্প্রতি বিয়ে করেছেন, কিন্তু আমাদের সবাইকে বঞ্চিত করেছেন সেই অনুষ্ঠানের সাক্ষী থাকা থেকে। তাই আমরা যেহেতু সবাই সহকর্মীরা স্থির করেছি যে সেটা সুদে আসলে উসুল করে নেব, একটা কেক কেটে উদযাপন করব সেই মুহূর্তকে। কাণ্ডটা একবার দেখো, শুধু নির্লজ্জতাটা একবার দেখো। এরকম হবে ভাবলে আমি সত্যি আসতাম না গো। সত্যি তো, এখানে আসবো কেন বলো? এটা দেখতে তো আর এখানে আসিনি, বাড়িতে তো সব সময়টা দেখতেই পাচ্ছি। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম, কিন্তু এখানেই ডক্টর স্বতন্ত্র বোসের ছুটি নয়। তার কারণ আমরা জানি ক্লাসের অবসরে ডক্টর স্বতন্ত্র বোস গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন, আমরা সেটা জানি এবং আমরা সবাই তার সাক্ষী। আজকে তার কাছ থেকে তো গান শুনবই, কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি শ্রীমতী বোস, কমলিনী বসু মাঝে মধ্যে গুনগুন করে থাকেন। তাই তাদের তরফ থেকে একটা উপহার, মানে তারা তো আমাদেরকে বিয়ের অনুষ্ঠানে বঞ্চিত করেছেন, তাই সহজে ছেড়ে দেওয়া যায় না, বুঝতে পারছেন নিশ্চয়ই। কমলিনী বোস এবং ডক্টর স্বতন্ত্র বোস দুজনের একসঙ্গে একটি গান আমরা উপহার চাই। আমি পারবো না। শোনো, জেদ করো না, এদের হাত থেকে কিন্তু আমরা সহজে মুক্তি পাবো না। তার চেয়ে ভালো যা হোক দু লাইন গেয়ে দিই। কি সবাই রাজি? গান শুনতে চাই, গান শুনতে চাই। अभी ना जाओ छोड़कर के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़कर के दिल अभी भरा नहीं, अभी अभी तो आए हो, बहार बन के छाए हो, हवा जरा महक तो ले, नजर जरा बहक तो ले, ये शाम ढल तो ले जरा, ये शाम ढल तो ले जरा, ये दिल संभल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं, नशे के घूंट पी तो लूं, नशे के घूंट पी तो लूं, अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, बुरा ना मानो बात का, ये प्यार है गिला नहीं। চির সখা হে